একটু তো আমার গায়ে পড়তো। তোর কি চোখ কান নাই? তুই খোলা রেখে হাঁটতে পারস না? হ্যাঁ, এই যদি আমার গায়ে পড়তো আমি কি বাঁচতাম? আমি কি বাঁচতাম? আপনি তো মরবেন না, আপনি তো একটা কই মাছ। নানা আলীর পর তোর এত বড় সাহসটা দিছে কে? তোর এই সাহসটা দিছে কে? তুই আমার পোলারে দিয়া তুই বল ধরাইছস। শালার পুতের কলিজাটা কত বড়। তুই থাকোস এনে, খাস এই বাড়িটা, থাকোস এই বাড়িতে, আর তুই এই বাড়ির মালিকের পোলারে দিয়া গোস্তের বল ধরাইছস। তোরে বন্দির পুত্র তোর আজকে মেরে ফেলাম। তোরে সাহস দিছে কে? তোর আম্মা কিরা পাডা? হ্যাঁ, তুই তো আমার চেয়েও বয়সে বড়, তুই আমার আম্মা কস্কির লেগা। আমি যদি তোর আব্বা কইতো সেইটা মানায়। বেরা বের কর, বের কর, বেরা বের কর ওসমা, বের। বেরা ফকিন্নের বাচ্চা, গোস্তগুলো যায় তো আনতে পারোস? হ্যাঁ, তাও কি বইলে দেওয়া লাগে? খাওয়ানোর সময় তো কইয়া দেওয়া লাগে না যে বৃষ্টি এটা খা ওইটা খা, তখন তো খাবলা দিয়ে নিয়ে খাইতে পারোস। যা। যাইতেছি। আঙ্কেল, বলটা একটু ধরেন। কি বললি? বললাম বলটা একটু ধরেন। কাঙ্গালির বাচ্চা, আমি বল ধরবো? আমি? তুই আমার চিনোস আমি কে? এমন করেন কেন আঙ্কেল? কেমন করবো তোর সাথে? কাঙ্গালির বাচ্চা, কাঙ্গালি ফকির নির্পুত, তুই আমার কোস এই বলটা ধরতে? তোর সাহস কত বড়? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। আঙ্কেল ধরেন না একটু, একাই পারতেছি না তো। এই পুরো মাঝে হাড্ডি খুললা ফালামো কিন্তু। মারতেছেন কি লাগে? আয়েন তো গোস্ত খাইতে। কি খুললি তুই? এটা আমার উঠে তো কস, আর আমি গোস্ত খাইতে। যা সত্য তাই কইছি। কত কস খালি তুই? হ্যাঁ, তো উঠাই যা, উঠা, খাস না, খাস, বয় এনে বয়, বয়, নাহলে কিন্তু গারাম এখন বয়। আঙ্কেল আপনার আবার কথা কস, বই তো গুছি তোর এনে বয়। ধরতে তো একটু বয় 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 বয়, উঠা, মাথায় উঠা, উঠাইতে কইছি। বাবা গো, শালার পুতে আমার পাউডার লাইন গেলাইছে রে। আঙ্কেল বেশি ব্যথা পাইছেন? শালার পুতে আমার পা ভেঙে গেছে। ধরেন না বলটা, ধরেন না, ধরেন। দেবো? বাবা ও বাবা, কিন্তু অনেক ওজন। ব্যথা লাগে? আমার মাথার থেকে সরা, আমার মাথার গেডি গুড়ি ভেঙে যাবো না। তাহলে ধরবেন? বাবা 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 বাবা, ধরেন আঙ্কেল, ধরেন। রাখ রাখ রাখ। পন্দির পুত, গোস্ত খাইবেন, কাম করবেন না, তা কি হয়? চোখ গরম করেন কে? আবার দিক দেবো দেবো। শালার পুতে কত বড় খারাপ। আমার কপালই খারাপ, রডটাও আমার উপরে পড়ছে। চলেন ওইদিক ওইদিক। আরে হাঁটেন না, ধরে হাঁটেন। গর্ভবতী মহিলার মতো খেলে হাঁটেন। ধরে হাঁটেন বাবা, ধরে হাঁটেন, আস্তে ধরে হাঁটেন। ও বাবা গো, আমার কি রে, তুই কি করলি এটা? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার বাইরে তার গাবলা ধরাইছস? এত বড় সাহস কে দিছে? আম্মা মারতেছেন কেন? আমি তো হারামজাদা, তোর আম্মা কিরা? তোর আম্মা কিরা? তোর আম্মারা তো লেদা খালি খাইয়া বইয়া রইছস, আমারও খাইতে হইছস। কেডা কইছে আমার বাইরে তার কাজ করাইতে? হ্যাঁ, বিশ্বাস করেন আমি তো কিছুই কইনি, খালি আঙ্কেলে কইলাম। এই আঙ্কেলের বাচ্চা তোর কইছে যে আঙ্কেলকে দিয়ে এটা ধরা? কি এর এত চিল্লা চিল্লি? কি ব্যাপার? এই ওখানে কে? কি স্যার? বেউস হয়ে বসে না। এই হালার বুদ্ধি এনে খারাপ হয়েছিস কে? গরু জব হয়েছে কোন সময়? এখন তোর গোস্ত আনস নাই? আনতাছি তো। আনতাছি তো। বাইরে বাইরে এনে খারাই কি করস? এনে কি? না না, সব সময় দিকে খালি মানে মারতেই থাকেন, মারতেই থাকেন। মারো কেন? কোলে নিয়ে একটু দোল দাও রে। ওই তো ভাইয়ের এই অবস্থা করছে, এই যে গোস্তের বল ধরাই আনছে। কি রে তোর এত বড় সাহস দিছে কেটা? না না, নানা আলীর পর তোর এত বড় সাহসটা দিছে কে? তোর এই সাহসটা দিছে কে? তুই আমার পোলারে দিয়া তুই বল ধরাইছস। শালার পুতের কলিজাটা কত বড়। তুই থাকোস এনে, খাস এই বাড়িটা, থাকোস এই বাড়িতে, আর তুই এই বাড়ির মালিকের পোলারে দিয়া গোস্তের বল ধরাইছস। তোরে বন্দির পুত্র তোর আজকে মেরে ফেলাম। তোরে সাহস দিছে কে? আব্বা এখন কিছু করো, যা গোস্তগুলা নিয়ে তারপরে তোর আমি দেখতেছি। যাও। হ্যাঁ, তোর সব মাইয়ে রাখো। ওইটা তো গেডি তোরে পাড়াইছি গোস্তের দ্বারা। যাস না কে? যা। সকাল থেকে আমি একটা কফি চাইতেছি তোর মায়ের দ্বারে, দেয় না আমারে। এটা লাইতে বের করতে পারো সমস্যা থেকে? এই যে আমা নবরন্দিনী, ধর ধর ধর, অনেক ওয়েট। তুই দুইটা লাইছিস কি লিগা? আর দেন তো কেডা? হ্যাঁ, তোর গায়ে কি শক্তি নাই? খাস না? শক্তি থাকবে কেমনে? আপনারা সারাদিন যেমনি মারধর করেন, খাইতে দেন ঠিক মতো? তোর মারি? এই তোরে মারি? কোন সময় তোরে মারছি ক? তোরে কোন কোন দিন মারছি?
লিগা আমার চেপাই দিছো তোর কোন সময় মারি শেষ করে গেল তাহলে বুঝবো। আমার পোলাটার কি হয়েছে? ও বাবা বাবা, আরে যা যা দুধ গরম করে লই তাড়াতাড়ি। আমি একটা জিনিস বুঝলাম না, এইটা কত রকম ওয়েট? হ্যাঁ, এইটার এক কোনা ধরে তোমার পোলায় বেউস হয়ে পড়ছে। আরে ও জীবনে তো একটা কি কমু যে বউ জায়গায় কেন? বউ জায়গা কেমন ওটাকে আমি দেখিনি। ও বাবা আব্বা ওড়ো ওড়ো বউটা যে রাতি রাতি সারাটা সুস্কি লাগা পানি লই আয় যা। আব্বা উড়ো উড়ো উড়ো, কষ্ট হইছে বাবা? উড়োস না। বাপরে বাপরে, দেখ এত ভারী রে। কি করতেছ? একটু ধরেন, তুই না মা, ধরেন না একটু। তুই না মা। বামতি একটু তোমার গায়ে পড়তো, তোর কি চোখ কান নাই? তুই খোলা রেখে হাঁটতে পারস না? হ্যাঁ, এই রুজিটা আমার গায়ে পড়তো, আমি কি বাঁচতাম? আমি কি বাঁচতাম? আপনি তো মরবেন না, আপনি তো একটা কই মাছ। হুঁচো হুঁচো হুঁচো, হ্যাঁ হুঁচো। কি কইলো? এই মাংস কি আছে? নাই। চিকনাটা কই? রুমে মানে এই এত খুন লাগে পানি, এত খুন লাগে পানি আছে? হ্যাঁ, তুই তো বাইরে উড়া। এটা ওরস না কেন? ওরস না কেন? চশমাটা মারবেন বারবার। চুপ কর না। আমরা কি মানুষ না কি? এই ফকির নিয়ে বাচ্চা জায়গায় সামনে আস না। আয় ধর ধর, একটু পুরো নেই তোর দুজনের দেখাতে যা। মাত্র এক পোটলা দিতেছেন। তুই কাপড় দিব? হ্যাঁ কাপড় দিব তোরে। এক কাজ কর, দুই গাবলা দইরা নিয়ে যা, নিয়ে রাইন দে বেড়া খা। দিলে তো ভালোই হয়। আবার কথা কস, কই দিলে তো ভালোই হয়। আমি একটা জিনিস বুঝলাম না, আমার আব্বাই দেয় কুরবানি, আর অথচ আপনারা সব মাংস নিয়ে আমাদেরকে এক টুকরা দিতেছেন। তোর আব্বা দেখ কুরবানি, এটা কি তোর সব দিয়ে দেবো? হ্যাঁ, হ্যাঁ তোর আব্বার নাম লেখা আছে গোস্তে? হ্যাঁ, যাওয়ার সময় তো আপনার ওরা নিয়ে যায় সব। আবার কথা কস। এই আমার বাপ মা নিয়ে না না এটা কি তোর দ্বারা চিকামো? আম্মা, হ্যাঁ, আপনি এই তোর আম্মা কিরা পাড়া? হ্যাঁ, তুই তো আমার চেয়েও বয়সে বড়, তুই আমার আম্মা কস কি লেগা? আমি যদি তোর আব্বা কইতো সেইটা মানায় বেড়া। বের কর বের কর বের হ। বের কর ওসমা বের। জামাই আইছে, জামাই জামাই আইছে। জামাই আইছে। তুমি যে এতগুলি মাংস ওরা করে দিতে চাও, ওরা এগুলি নিতে পারবো? এই লাগে তো কই সাপোর্ট ধরে রান দেখা তো তোর ফ্রিজ নাই এরি, তোর মার ফ্রিজে রাখকে দেখ। তুমি একটা বলদ আসলে, বুঝছো? তো দুলাভাই আইছে ওরস না। পড়া জামাই, তুমি কোন জায়গা দিয়ে এলা হঠাৎ করে? ফোন দিবা না মাগো? 11টার দিকে আইছি। কয়টা বাজে? 5টা 11টা 12 1 2 3 কি 4 12 1 2 3 5 7 ঘন্টা। কই আসলে 5 ঘন্টা? ও ওই যে এয়ারপোর্টে আইছে, তারপর ওই যে গেটের সামনে আছিলাম। আমি ও কালা একটা বোরকা পরে আমি দেখছি গেটের সামনে ঘুরঘুর করে। আমি তো বলছি গোসল নিতে আইছি, আমি তো গেট খুলি নাই। ওইটা তুমি তো তুমি তুমি বোরকা পরে ঘুরছো কে? দেখলাম আর কি যে কুরবানির গোস্ত কেমনে কেমনে কি করেন। দিয়ে লাইছি, সব দিয়ে লাইছি, খালি এই করে রাখছি। এই যে একটা হলো তুমি কথা রাখছি, এটি তো অগো লেগে রাখছো, সেটি তো অগো দিবি। এর লেগে তো আমি চিল্লাইতেছি যে এতগুলি গোস্ত ওরা নিতে পারবো? এইটা পুরো আমাগো আমাগো কইছি গাড়িতে একটু দিয়ে আমাগো। আমি আর আমার কোনটা তো না, ওটা তো জায়গায় লইছি। আরে এটার মধ্যে আবার ওই যে 3-4 টুকরা কলিজি আছে না, ওইগুলো আবার খায় শখ করে, এর লেগে এটা লইছে পাইসা। আপনার কি কোমর ব্যথা? না না এখন ভালো হয়ে গেছে, ছিল এতক্ষণ। ওগুলো ধাক্কায় বাইর করতেছস কে? ধাক্কাই না রে, গোস্ত মোস্ত কাটছে না, কষার লোক আসছিল, গন্ধ কয় একটা গোসল করবে না, লই যেতে গোসল করাই দিব। আমি একটু আগে গেটের সামনে যখন আমি দাঁড়ায় আছিলাম তখন কি করতেছিলেন জানেন? তাপ দুপ এমনি এমনি মারতাছেন খালি। ওরে 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 দিয়ে দেখো অজ্ঞান করে লেছি আমি, ওরে দিছি বেশি কথা কয়। এটা তো পাড়া। হ্যাঁ ওই গোস্তের বলটা ধরতে কইছিল, ধরবো না, ওর গায়ে হাত তুলছে। শক্তি নাই তো, একদম পুরাটা খায় না। আমার ভাই আবার বউ জাগাইতে পারে, বউ জাগাইতে পারে? ওর বউটা যে হাতি। শক্তি নাই। কি রে কি হলো? বোম পড়ছো? উঠ। কিরা ভাই তুমি? ওঠ বাবা ওঠ ওঠ। মা
জামাই মাইরো না মানে একটা পোলা। আরে বাবা এত বুঝছো? এটা 8 দিনে ফোন দাও না। আম্মা ভাবিদারে দিয়ে অসুস্থ হয়ে যাবো। না আমার কাছে ট্রিটমেন্ট আছে তো। আমি একটা ঘন্টাওয়ালা আতুরা লই আইছি, ওই ঘন্টাওয়ালা আতুরা দিয়া প্রস্তাবের মধ্যে 2টা বাড়ি দিলে সুস্থ হয়ে যাবে। আরেকটা দাও। আতুরা তো আমি জীবনে দেখি নাই গো। দেন নাই? আচ্ছা আপনার মাইয়ারে দেখাইলে পরে আপনার দিকে লইয়া তুই দেখ আমার কিন্তু দেখাই ছবি তুলে রাখিস। তো করে গোস্ত এক পুলটা দিতেছেন কেন? আরে এক পড়লা দিন এটা সব তো কই ল লয়া যা রুমে এটি সবই অগো। আর এখন ওই যে ডাক্তার এখন তো সব খাই বয়েন খাইবো না। বয়েন মারো কে কোথা কই দাও। যাও তোমাকে তুই এনে বয়, যাও তো গুলা লেতে মন চলে লয়ে যা। এই পাশে তো দূরে বইস। এনে তো কইতে কোন দাঁড়া, এই সেই দূরে যা। ও মারতাছেন কে? তো কইতে বন্ধ হইতাছে জামাই। আপনার গায়ে থেকে গন্ধ আইতেছে। আপনি তো কাপড়ের মধ্যে মুচ্ছা দেন। না অর্গান দেখছো মনে রাখতে কুরসব করছে। হ্যাঁ এনে আইতে এখানে আসেন বিবি সাহেব, এখানে আসেন। বয় জামাই কি ক্যান্সার লাকিস্ট লস না। বসেন না, লাকিস্ট লই খোল। এত কথা বলেন কেন? বসেন নিচে বসেন। সিকনেস এর গভর্নমেন্ট বের। ওরা এই বাসায় থাকবো, ওরে আলাদা বাসায় ভাড়া লইয়া দিছেন কে? না আসলে হয়েছে কি এই বাসে তো আমরা একটু মানুষজন বেশি আর তুমি তো জানোই আমার একটু আলগা দোষ আছে রাইত হইলে সবাই মানে ভূতে ধরে। হ্যাঁ হ্যাঁ আব্বা একটা কথা বলি, আম্মা এমন একটা বাসা দিয়ে দিছে 2 কিলোমিটার দূরে যে বাথরুম। হ্যাঁ আচ্ছা ওই যে ঝাড়ুটা লইয়া তো যা। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। থাকান তো আরাম জাদা সত্যি কথা বলছি। এই তুই চুপ থাক। ঝাড়ুটা লইয়া। ঝাড়ু দিয়ে কি করবো? ঝাড়ু দিয়ে কি করবো? ও তো আউট অফ দ্য সিরিয়ান জানো। আমার লগে কিছু নাই তো, হ্যাঁ কিছু নাই ওদিক ঘুর। বল নিচে বল, উঠতে পারবি না তো বল। আমার লগে উঠলে ওই ভূত যাইবো না তো। ওদিক ঘুর, আম্মা কও না আমার লগে কিছু নাই ওদিক ঘুর, কেমন তুই দেখবি তুই তোর আলগার দোষ। ওদিক ঘুর। ঘুর। গেছে তুমি গেছে চলে গেছে এটা দেখো। আপনি আসেন। আমার আলগার কোনো দোষ নেই, আমার কোনো দোষই নেই, আমি ভালো একদম। আপনার বাতিকের দোষ আছে। এই যে ওইটি ছড়াই তুই ওইটা দিয়ে মার। এটা তো আরো বড় দোষ আছে। আর কি দোষ? আমার তো দোষ নাই। এবারে দেশেস কি লাগে এই দিন? গুস্ত নিতে ঈদের দিনে না। নেই তো। না না মানে আমারে দেখতে আইছে না এনে আইছি ঈদের আগের দিন গরু কাটতে মেটে লয়ে যাবো। এনে দোষ না কো। উঠ উঠ। সামনে সরাই পাশে যা। ওগরে আলাদা বাসা ভাড়া লইয়া দিছিস কি লাগে? ওরা আলাদা থাকতে চাইছে কইছে কি আম্মা আপনি তো জোয়ান যান মানু মানে ওনার কি একটু বাতিকের দোষ আছে এই কারণে কইছে যে তাই আরে যাবে আমার তো হুনো। একটা কথা কইবেন না। কইবেন? বলেন। আমরা মাঝে মধ্যে চুপ। যে বাসা করে লইয়া দিছিস না ওই বাসায় তুই থাকবি। হাগার খুব সমস্যা হবে আম্মা। তোর কোলে হাঁটবো। আপনি চুপ থাকেন। যান, আপনার টুকটাক যা কাপড় আছে যেগুলো এলো না ওই বাসায় যাবেন। ওরে সুবহানাল্লাহ জয় জব্বা খামের শরীফ ওমা লাই আই না মাস্টার স্কিল লিখে। মাস্টার স্কিল লিখে। তা খালি মারতেই থাকে কোথায় কোথায় এটা কি মানুষ না গরু আমি বুঝতেছি না। না না এত কোন দাপ দুপ কইরা মারছেন। কারে মারছে তখন কি মানুষ মারছেন না গরু পিটাইছেন? তোর মারছি আমি। না না চুমা দিছেন তো। এনে গেটের সামনে খাড়া খাড়া সব দেখছি আমি। অজাত কুজাত ভালো আর ওরে মাস্টার স্কিল লিখে। এমনে দর্শছ এমনে দর্শছ এমনে কি লেখা দর্শছ? ও আবার ঠ্যাং ভাঙা লইতে। তোরে ভাইয়া তুমি আমার পোলারে মারছো সাদা সাদা ফুলাইছে কই তুই? তোর ফুলাইছে কই এটা তুই? তোর বলা আর মাইয়া। একটু আগে কইছে ওজন কইছে আম্মা। কি কইছিল? না মানে আর কি হয়েছে কি আব্বা ডাকছে, ও আম্মা কইছো আব্বা ডাকছে। আস বাইরে নেবার সাথে। বাইরো আমাকে বুঝতে না বুঝতে। বড় বুঝতে লয়ে যা। মাই যেতে পারব না। আমার বুঝতে কই মাতালে। কোলে বইসাইয়া দুধ খাবি আয় আয় দুধ বাইরে। গোটাস না কে বুঝতে লিখো। গোস্ত গোস্তের বস্তা ফাড়ামু আমি। পাড়া দেবে তুমি। ওরে কাইটটা টুকরা টুকরা করে বস্তাত ভরে তারপরে ফাড়ামু। ধরো আমার যে কটা বাড়ি দিয়েছে মনে হয় আর নাই আমি আর খাও না
তুমি যদি তাড়াতাড়ি মরো এক দেখ। বস্তা গোস্ত রাখছো না ওইতে মিলাত একটু পড়াই ধর তো, ধর ধর সরো আমি গোস্ত রেডি লই এই যে এদিক যা। গোস্ত আমি লয়ে যাবো তো, ওরে সুন্দর করে বাগার দিমু, দিয়ে তারপরে বাড়ামু জান। বুড়ি নেহারি খাওয়ার জানে বাঁচতে চাইলে আমার লগে চুপচাপ আয়। বুড়ি আমি পারাম না, গোস্তটা লই গেছ না আমাদের মাইয়ার যে বুড়িটা আছে না, বলো গোস্তটা দে দেখ না যা তুই ওগো বাসায় থাকবি ওর এই বাসায় থাকবি, এর ভিতরে লয়ে যা, গোস্ত এগুলি ভিতরে লয়ে যা, ফ্রিজে রাখকে দে পরে রানমনে। যা তুই ওগো বাসাতে থাকবি, এ বাসায় থাকতে পারবি না। মোর বাসায় মই আছে, কিসে মই ওগো বাসায় থাকবো। তুই এনে বইয়ে তো শয়তানি করস, তুই এনে বইয়ে তো শয়তানি করস, তুই আমার দুইটা পোলা মাইয়ার উপরে যে পরিমাণ স্টিম রোলার চালাস। তোমার যে দামরা পোলাটা ও তো আমার চেয়েও বয়সে বড়। তোমার তো কপাল ভালো যে আমার মতো একটা মাইয়া পাইছো। শরম লাগে না কথা কইছিস? কি লাগে শরম লাগবো? হ্যাঁ দামরা পাডা তোর জীবনও পোলা বাইন যেন না হয়, একদম ই করবে না কয়ে দিলাম। এটা তুই মাথা গাইস। যে মহিলা আরেকজনের সন্তান রে নিজের সন্তান ভাবতে পারে হ্যাঁ না। হ্যাঁ ওই কথা কইস না, খাসটা কার 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 খাস, কথা কস না, খাসটা কার, কোথায় কোথায় গায়ে তুলবা না কিন্তু বললাম। ছোট লোক কোনকার, তুমি ছোট লোক, তুমি 14 গোষ্ঠী। পকিননি। তোর যে মাইডা না তোর মাইডের চেয়েও আমি ছোট। এখন থেকে তোর লগে আমার সম্পর্ক হইব দা কুড়িলে সম্পর্ক, ভালো সম্পর্ক হইবে। মাথা গাইস। ওই যে প্রবাসের থেকে জিনিসপত্র আনছি না, সব করে দিয়ে দিই। দিস পারলে তোর গাড়ে করা মাথা তাও তো আমি দেখি। দেখ কাট, দেখ দেখ আমার চেহারার দিকে তাকায় তাকায় দেখ দেখ দেখ, তুই আমার গায়ে হাত তুলছস না, একদম কাজটা ঠিক করিস না। একদম তালাক দিয়ে দিন। না দিয়ে দিবি একটা খালি হুমকি দেখায়, খালি তালাক দিয়ে দেবে। আছে তালাক তোর দিয়ে আছে বিয়াদব। শয়তান। যা তুই আমার গায়ে হাত তুলছস না, ওই বাসার জমি হটা, তুই আনতে ওই বাসা। তুই যা। তোর ওই যে মাইয়ে পোলা আছে না ওইটারে পাঠা, আমি কে লেগে যেতাম? হ্যাঁ দামড়া দামড়া কতটি মাইয়ে পোলা, বাবারে বাবা তোর ওই মাইয়ে পোলার সেবা যত্ন করার লাগে আনছিস আমারে। তোমার সেবা যত্ন করা লাগবো না, এই বাড়ি অগন আমি রেস্টি করে দিয়ে তারপরে আমি যাবো। তুই দিস পারলে, তুই কিচ্ছু করতে পারবি না, তুই দিস পারলে, তুই কইতে পারবি না, এটা তো তুই দিস। তুই কইতে পারবি না। এটা মাথা গাইস, মারবি মার। তোর বাপ মার কাছ থেকে শিখছিস না, তোর মা যেমন তোর বাপারে মারে, তুই যেমন তোর মাইয়ে পোলারে শিখাইছস। আমার মাইয়া বলা তো তোরে এখন পর্যন্ত কিছু কয় না। কি কইবো কইতে আখ না পারলে নয় রে। ঝাড়ু দিয়া পিটে তারপর বাইক করতে করতে তোরে ঝাড়ু দিয়ে পিটিয়ে বাইর করবো দুই দিন। আসুক না পারলে হপ। বদমাইশ। খালি রুমে যা। আমার রুমে যাওয়া লাগবে না তো, তোর কাছে এমন কিছু নাই যে তোর কাছে যাইতে হইবে আমার। না না এলেগে তো বউ মরার পরে 2 দিন ওয়েট করতে পারিস না, বিয়ে আর খান লাগলে করুম না, আর একটা করুম না। কর, তুই পারলে কর, কইরে দেখা তোর গাড়ে করা মাথা তাও তো আমি দেখে ছাড়বো। আমার মাথা একটাই, ওই মাথা লয়ে কেমনে তুই জীবিত থাও সেটা আমি দেখে ছাড়বো না। 2 দিন পরে তুই টের পাবি তুই এই বাড়িতে রোহিঙ্গা। তার পাও মনে শয়তানা বাচ্চা, আগে লাগিস মাথাটা দিয়ে। ওই লাগে যে কিছু নাই। পাগল পাইছস আমারে না, তোর পাগল আমি ছুটাইতাছি।